সো গাইস আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে রাস্তা পুরো ফাঁকা, দেখো টান টান লেগে গেছে। গাইস একটা কাণ্ড হয়ে গেছে গাইস, সকাল সকাল বেরিয়ে গাইস গাড়ি ঠেলছে বুলেট, আর গাড়ি ঠেলতে ঠেলতে দেখো গাইস পঞ্চায়েত। গাইস এখন আমরা ভ্যানে উঠে গেছি, ভ্যানে করে দুজন। তো গাইস আমরা এখন পাম্পে চলে গেছি, এই যে ভ্যানে করে। এখন তেলটা গাইস গাইস এখন আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে ট্রাম চলে। আর গাইস ফাইনালি গাইস বাইরের ভিউটা গাইস চেক করো গাইস। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ গাইস। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর সকালে বড়টা ভুল, এখন বাজে গাইস 4:02 ঘড়িতে। এখন হচ্ছে গাইস ভোরবেলা, বাইরেটা জাস্ট আমাদেরকে দেখাচ্ছি, দেখে অন্ধকার দেখো কিছু বাইরে কিছু গাইস দেখা যাচ্ছে না। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ব্লগে। চলো আমাদের রাস্তায় চলে যাচ্ছি, ভিডিওটা দেখতে। সো গাইস আমরা এখন চলে এসেছি রাস্তায়, আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাই চলো। এ দেখো এখন বাজে 4:33। এখন আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম, এদিকে বুলেট চলে এসেছে, এদিকে আমার বাইক রয়েছে। তা তোমার এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছে না শরীরে? আমাদের ইউটিউবে ফলোয়ার্সদের দেখানোর জন্য তো এইটুকু তো বানতে হয়। হ্যাঁ মানে ভিউ মানে বলছে মর্নিংয়ে ভিউটা দেখানোর জন্য এরকমই তো। কিন্তু গাইস বাইরেটা দেখে দেখো, মনে হচ্ছে পুরো অন্ধকার, মনে হচ্ছে আমরা রাত্রিরে বেরিয়েছি, কিন্তু এখন গাইস রাত্রি না, এখন বাজে ভোর 4:30। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইস আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে রাস্তা পুরো ফাঁকা, দেখো টান টান লেগে গেছে। মনে হচ্ছে কেন রাত্রিবেলায় গাইস ব্লগ করছি, সেটা ভাঙা ঠান্ডা গাইস রাস্তায়। ও গাইস বেরিয়েই গাইস টান টান লেগে গেছে, পুরো রাস্তা গাইস ফাঁকা। অন্ধকারে গাইস বেশি দেখতেও পাচ্ছি না, তো টানবো কি। চলো গাইস পুরো ফাঁকা। আর গাইস কোথায় যাচ্ছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে গাইস তোমাদের জন্য সেটা ভাঙা একটা মানে ভিউ দেবো, মর্নিংয়ের ভিউ। চলো তোমরা গাইস ব্লগটা দেখতে থাকো, আর একটু ভোরের আলোটা ফুটুক গাইস, তারপর তোমাদের সাথে আরও বেশি করে দেখাচ্ছি। তো চলো তোমরা গাইস ব্লগটা এনজয় করতে থাকো। গাইস একটা কাণ্ড হয়ে গেছে গাইস, সকাল সকাল বেরিয়ে গাইস এখন কোনো পেট্রোল পাম্প গাইস খোলা নেই। তেল ভরবো গাইস কোথা থেকে, এটা সমস্যা হয়ে গেল গাইস একটা রাস্তায় বেরিয়েই। দেখা যাক যদি আগে কোনো পেট্রোল পাম্প ঠাকুর করে গাইস যেহেতু খোলা পাই, নাহলে গাইস তেল ভরা পুরো গাইস গন্ডগোল হয়ে যাবে। গাড়িতে নেই গাইস তেল, দুজনেরই নেই গাইস, ওরও গাড়িতে তেল নেই, আমারও গাড়িতে তেল নেই। ভাবলাম যে রাস্তায় বেরিয়ে ভরবো, তো এরা যে এত সকাল সকাল পাম্প খোলে না সেটা তো গাইস আমরা জানতাম না, আইডিয়া ছিল না। তো চলো দেখি আগে যদি পেট্রোল পাম্প খোলা পাই তাহলে তেলটা ভরবো। ওইদিকে দুটো পেট্রোল পাম্প বন্ধ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস কাণ্ড হয়ে গেছে, বিশাল বড় গাইস কাণ্ড হয়ে গেছে। দেখো গাড়ি নিউট্রাল করেছি, গাড়িতে দেখো এই যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আর এই দেখো বুলেট এখন আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে পা দিয়ে। আরে হ্যান্ডেল সোজা করাই আছে গাইস, কি অবস্থা হয়ে গেছে। বুলেট এখন আমাকে গাইস ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই দেখো গাড়ি সেলফ নিচ্ছে না, নিয়ে ছেড়ে দিচ্ছে, দেখেছো কি করি এখন। গাইস গাড়ি ঠেলছে বুলেট, আর গাড়ি ঠেলতে ঠেলতে দেখো গাইস 50-এ তুলে দিয়েছে। দেখো গাইস 0-তে রয়েছে, গাড়ি নিউট্রাল, আর গাড়ি দেখো চলছে দেখো গাইস 50-53-তে। গাইস লেটেস্ট হয়ে গেছে আজকে গাইস, এই দেখো নিউট্রালে গাইস 50। গাইস বুলেটেরও তেল শেষ হয়ে গেছে। ও গাইস এখন আমরা ভ্যানে উঠে গেছি, ভ্যানে করে দুজন মিলে যাচ্ছি পেট্রোল পাম্প অবধি তেল আনতে। আর ওইখানে গাড়িটা রেখে দিয়েছি, সেই ওইখানটাতে দুজন মিলে গাড়ি রেখে দিয়েছি। এই যে এরও গাড়িতে তেল শেষ, আমারও গাড়িতে তেল শেষ। এখন আমরা এই কাকার ভ্যানে করে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে গাইস তেল আনতে, পুরো হাঁপিয়ে গেছি। তো চলো তেলটা নিয়ে নিই, তারপর তোমার সাথে দেখাচ্ছি।
সো গাইস আমরা এখন পাম্পে চলে এসেছি এই যে ভ্যানে করে। গাইস কি সমস্যায় গাইস পড়েছি রাস্তায় বেরিয়ে। কাকু তেল দাও। রাস্তায় গাড়িতে তেল শেষ, ভাগ্যিস একটা বাড়ি থেকে জার এনেছিলাম। কাকু তোমার কাছে কোনো জার আছে? আমরা আবার এক্ষুনি দিয়ে যাবো, রাস্তায় গাড়ি আটকে গেছে, ভ্যানে করে এসেছি। এই একটাই নিয়ে যাচ্ছি, আর একটা তো নিয়ে যাবো, যাওয়ার সময় দিয়ে যাবো। আমরা যাবো কলকাতায়, আবার তেল ভরতে আসবো। যা খুশি বোতল টোতল কিছু দিলেই হবে। যদি আবার রাস্তায় আটকে যায় গাড়ি, 1 লিটারে দুজনের হবে? 500 হবে দুজনের? কিচ্ছু নেই তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, গাড়ি পুরো আলগা পড়ে আছে ওখানে। গাইস কি অবস্থা, ওই যে কাকার ভ্যানটাই করে নিয়ে আসলাম। এখন তেল, এই যে 1 লিটার তেল নিয়ে আসলাম, তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ না। হ্যাঁ ইয়েটা খোলো, ট্যাঙ্কিটা খোলো, তেলটা আর ফেলো না, পাম্পে অবধি যেতে পারলে হবে। এবারে দেখো তো ভ্যানে কিছু আছে নেই কাকার। চলো ট্যাঙ্কিটা বসাও, ট্যাঙ্কিটা বসাও, ঝটঝট করো। এটা তোলো, 1 হাত দিয়ে হয়? তেল একটা ইয়েতে বুঝতে পারছি না তেল এখানে কত আছে, ধরলেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ চলো, স্টার্টটা তো হয়েছে। সো গাইস আমরা ফাইনালি দুজন মিলে এখান থেকে বোতল থেকে তেল ভরে তারপরে আবার এখন গাইস বেরিয়ে গেলাম। গাইস এরকম আমার সাথে গাইস জীবনেও এরকম কাণ্ড হয়নি। আজকে গাইস যেটা হলো, এরকম গাইস কোনোদিন আমার সাথে এরকম গাইস হয়নি। কি করব, কে জানতো গাইস এরকম হবে আজকে আমাদের সঙ্গে। ওই কাকাটাও ছিল বলে গাইস অনেকটা বাঁচা বেঁচে গেছি, তা না হলে যা হতো আজকে। ওর গাড়িতে গাইস 500 দিলাম, আমার গাড়িতে গাইস 500 দিলাম, দিয়ে এখন পেট্রোল অবধি শুধু যেতে পারলে হয়। গাড়ি দুজনেরই রাস্তায় আটকে গেছিলো গাইস। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস আমরা আবার পেট্রোল পাম্পের এখানে চলে এসেছি, আর এখন গাড়িতে তেল ভরতে হবে। তেল না ভরে তো গাইস যাওয়াও যাবে না। তো চলো গাইস তেলটা ভরে নিই। কই ওরা কই? ডাকো ডাকো ডাকো, লেট করলে হবে না। তো চলো এখানে। সো গাইস এখন হচ্ছে গিয়ে ভোর হচ্ছে আস্তে আস্তে, 5টা কত যেন বাজতে যায়, এখনও গাইস টাইমটা দেখিনি। আর এখন আমরা রয়েছি গাইস 2.5 নম্বর এয়ারপোর্টের ভেতরে রয়েছি এখন আমরা। ওই 2.5 নম্বর দিয়ে এখন আমরা বেরোবো। 2.5 নম্বর না গাইস, 2 নম্বর, সরি ওই 2 নম্বরের ভেতরে এখন আমরা রয়েছি। 2 নম্বর দিয়ে বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস ম্যাপ দেখতে অসুবিধা হচ্ছে, তাই জন্য দেখো গাইস ফোনটাকে কোথায় রেখে নিয়েছি। এই দেখো আমাদের ম্যাপ দেখতে অসুবিধা হচ্ছে বলে। তো এখনও গাইস ভোর হয়নি, কত 5:30 বা 5:33 বাজে, আর আমরা এই যে দুজন যাচ্ছি। তো চলো গাইস এখন আমরা, এটা কোন জায়গাটায় রয়েছি দাঁড়াও দেখে বলছি তোমাদেরকে। চলো আগেটা এগিয়ে তারপর তোমাদেরকে দেখে বলছি। হিসাব মতন গাইস আমরা কলকাতায় ঢুকে গেছি। তো চলো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো। আর কি ঠান্ডা লাগছে গাইস কলকাতার দিকে, তো গাইস মারাত্মক ঠান্ডা লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। গাইস এখন আমরা লেক টাউন ঢুকে গেছি, আর এই দেখো আমাদের ম্যাপ। এই যে দেখো কলকাতাটা দেখো গাইস, এটা হচ্ছে গাইস 25 ডিসেম্বরের সময় এরকমভাবে গাইস কলকাতাটা সাজানো হয়। আর গাইস দেখতে খুব সুন্দর লাগে। যখন আমরা ওই পার দিয়ে যাবো তখন আমরা তোমাদের ভালো করে দেখাতে পারবো। এখন আমরা লেক টাউন ক্রস করছি। তো চলো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো, মেন জায়গাটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি ঠান্ডা গাইস রাস্তায়। গাইস এখন আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে ট্রাম চলে, আর এই রাস্তা দিয়ে এখন আমরা হচ্ছে বাইক চালাচ্ছি। এখন আমরা ময়দানের থেকে গাইস কিছু কিলোমিটার আগেই রয়েছি।
সো গাইস যা ঠান্ডা, গাড়ি বেশি জোরে চালাতে পারছি না। আর এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে গাইস ট্রাম চলে গাইস দিনের বেলায়। আর এখন এই রাস্তা দিয়ে গাইস আমরা যাচ্ছি, বুলেট একটু পেছনে আছে, বুলেটও আসছে আমার সঙ্গে। ও গাইস টানছে না গাইস, কারণ এদিকেরও কিছু আগামাতা মানে বোঝে না। প্লাস গাইস আমরা একটা সিগন্যাল মানিনি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, জানি না পরে কি হবে, ওই জন্য বুলেট বেশি টানছে না। ওর গাইস ভয় লেগে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্রপার জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার। গাইস ফাইনালি গাইস বাইরের ভিউটা গাইস চেক করো গাইস, ভোর হয়ে গেছে গাইস, গাড়ি চালাতে চালাতেই গাইস ভোর হয়ে গেছে। আর এখন আমরা এই যে সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়ে গেছে, চলো খুলে গেছে। বাইরেটা গাইস কেমন লাগছে তোমাদের বলো গাইস। দেখো গাইস রাত্রিরে গাড়ি চালাতে চালাতে এখন গাইস ভোর হয়ে গেছে, আর ভোরের ভিউটা গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই গাইস কমেন্ট করে বলো। তো চলো মেন জায়গাটায় যাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমাদের সোজা যাইনি স্যার, আমরা তো বাদিক থেকে ঢুকে গেলাম। Sorry,